যে ঢাবির যে প্রহসন, ঢাবির যে একটা সিন্ডিকেট কাঠামো, এই সিন্ডিকেট কাঠামোর মধ্যে আমরা আর থাকতে চাই না। আমাদের প্রতিক্রিয়া বলতে আলহামদুলিল্লাহ ব্যাপারটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে, কারণ আমাদের যারা 7 কলেজে রয়েছে, যারা 7 কলেজ শিক্ষার্থীরা রয়েছে, তাদের প্রাণের দাবি ছিল এক কথায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে থাকবে না। এটা অনেক দিন যাবৎ ধরে যে পরিকল্পনা করতেছে বা ছাত্ররা আন্দোলন করতেছে এখান থেকে বের হওয়ার জন্য। শেষ মুহূর্তে বের হইতে পেরে আমরা আসলে আনন্দিত। এখানে ডিপলি অনেক চিন্তা ভাবনা করে যে আমরা সাধারণ শিক্ষার্থীরা যেটা আশা করছিল, যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে আশা করছিল, সেই আশানুরূপ কোনো কিছুই হচ্ছে না। আর দ্বিতীয় বিষয় হলো যে অনেক সেশন জট হয়। আর দ্বিতীয় বিষয়, আরেকটা বিষয় হলো যে আপনার গতকাল রাত্রে আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা 7 কলেজের ছাত্রছাত্রীর উপরে যেভাবে হামলাটা চালাইছে, এটা আসলে খুবই দুঃখজনক। তো সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে মূলত 7 কলেজের ছেলে মেয়েগুলো চিন্তা ভাবনা করছে এখান থেকে বেরোয় যাবে। শেষমেশ ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে এখান থেকে আসলে বের হওয়াটাই উত্তম হবে। প্রতিক্রিয়াটা আসলে তখনই আমি ওইভাবে প্রকাশ করতে পারবো যখন আমাদের যে 5টা দাবি ছিল, 5টা দাবি যখন তারা আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে দাবিগুলো তারা আমাদের মেনে নেবে, তখনই পরিপূর্ণভাবে আমরা আমাদের যে আবেগ সেটা আমরা প্রকাশ করতে পারবো। তবে এখন এতটুকু শুক্রিয়া, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা 24-25 ব্যাচ থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা হচ্ছে না আমাদের 7 কলেজের। তবে আমাদের যে আরেকটা দাবি আছে, আমাদের 7টা কলেজ মিলে স্বতন্ত্র ইউনিভার্সিটিতে রূপদান করা, যদি এটা হয় তাহলে আলহামদুলিল্লাহ। তো আমরা কর্তৃপক্ষের কাছে আমরা একটা অনুরোধ করি, ওনারা আমাদের দাবিগুলো সঠিকভাবে আলোচনা করে এবং আমাদের দাবিগুলো তারা মেনে নেবে। আসলে আমরা এখানে যারা আছি, আমাদের এই মুহূর্তে প্রতিক্রিয়া হচ্ছে যে ঢাবির যে প্রহসন, ঢাবির যে একটা সিন্ডিকেট কাঠামো, এই সিন্ডিকেট কাঠামোর মধ্যে আমরা আর থাকতে চাই না। বিগত 7 বছর যাবত আমরা যে সার্ভাইভ করতেছি, এই সার্ভাইভ আমরা আর করতে চাচ্ছি না। এই জন্যই এত আন্দোলন, এত রক্ত, এত সংগ্রাম। এত রক্ত, এত সংগ্রামের পরে আবার আমাদের ঢাবিতে রেখে আমাদের নিয়ে যে শিক্ষার্থীদের নিয়ে যে একটা বাণিজ্য তৈরি করেছিল ঢাবি, এবং সেই বাণিজ্যের টাকাগুলো তারা আত্মসাৎ করে আমাদের নতুন যে শিক্ষার্থীরা আসবে 7 কলেজে, তাদের নতুন কাঠামোতে পাঠিয়ে দিবে। আর আমাদের মাধ্যমে যে টাকাগুলো তারা ইনকাম করছে, তারা সেটা লুটে পুটে খেয়ে নিবে। এই প্রহসন আমরা মানি না। আমরা এই মুহূর্তে আমরা বাংলা কলেজ থেকে এই ঢাবি যে আজকে প্রেস ব্রিফিং করেছে, এই প্রেস ব্রিফিং এর তাৎক্ষণিক যে আমরা এই মুহূর্তে একত্রিত হয়েছি, যে ঢাবি যে আজকের যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত আমরা নিন্দা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা বিশেষভাবে 5 নম্বর যে দফাটা আমরা একেবারে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আপনারা দেখেছেন গতকাল রাতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পাশে না থেকে তারা 7 কলেজের শিক্ষার্থীদের উপর হামলার মতো ঘটনা ঘটিয়েছে, এবং এই ঘটনার আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। সেই সাথে আমরা প্রো-ভিসি এবং যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের দ্রুত সময়ের মতো বিচার আওতায় আনতে হবে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই 5 নম্বর, আমরা বারবার বলতেছি এই যে 5 নম্বর দাবিটা, এটা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং বাংলা কলেজের শিক্ষার্থীরা এবং 7 কলেজের শিক্ষার্থীরা এই দাবিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম।